4-5টা গ্রামকে কেন্দ্র করে একটা পুজো, আর সেই পুজোকে ঘিরেই এত বিশাল একটা মেলা। তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই মেলা আগে দেখোইনি। তো হ্যালো গাইস, কাল ছিল 15ই জানুয়ারি, পয়লা মাঘ। তো কাল থেকে শুরু হয়ে গেছে পঞ্চননতলায় বিরাট মেলা, আর আমরা এখন চলে এসেছি পঞ্চননতলার কাছেই। তো চলো এই ভিডিওটা দেখো, পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখায়। আজ আমরা বেরিয়ে পড়েছি পঞ্চননতলা মেলা দেখতে। যদিও মেলার আসল সৌন্দর্যটা কিন্তু রাতেই, তবুও দিনের আলোতেও মেলার একটা আলাদাই মজা আছে। তাই প্রথমেই চলে এলাম পেট্রোল পাম্পে, গাড়িতে তেল ভরে রওনা দিলাম আমরা পঞ্চননতলার দিকে। আর এই যে এটা দেখছো সুদপুর হাই স্কুল, এই স্কুলটা পার করলে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো পঞ্চননতলা। গাইস চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো মেলাটা আমরা ঘুরিয়ে দেখাবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হলো পঞ্চননতলা হাই স্কুল, আর এখান থেকে একটু ভেতরের দিকে গেলেই দেখতে পাবে বাবা পঞ্চানন ঠাকুরের মন্দির। দেখতে পাচ্ছ একে একে ভক্তরা আসছে আর বাবাকে প্রণাম করছেন। তাই আমরাও এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বাবাকে প্রণাম করে চলে আসলাম মেলায়। আগে মেলাটা বাবার মন্দিরের পাশেই হতো, কিন্তু এখন জায়গায় একটু সমস্যা হয় মেলাটা একটু দূরে সরিয়ে আনা হয়েছে। আর এই পঞ্চননতলার মেলা প্রতি বছর মাঘ মাসের 1 তারিখ থেকে শুরু হয়, যেটা চলে টানা 9 থেকে 10 দিন। পঞ্চননতলা, আলমপুর, গাপুল, বনগ্রাম, গোপালপুর এই সবকটা গ্রামকে নিয়েই হয় এই ঐতিহ্যবাহী মেলা। আজ হচ্ছে মেলার দ্বিতীয় দিন, আর সকালবেলাতেই দেখো কত ভিড়। আর এই দিকটায় দেখো বাচ্চা থেকে বড় সবার জন্য কত রকমের রাইড। যদিও এই রাইড গুলো চালু হবে বিকালের পর থেকে, তাই এখন সব রেডি করা হচ্ছে। আর এই লাইনটা দেখো পুরোটাই লম্বাই ফুচকার দোকান। যদিও এখনো সব দোকান পুরোপুরি বসে ওঠেনি। এদিক ওদিক পুরো মেলাটা ঘুরে শেষে আমরা চলে আসলাম একটা জিলাপির দোকানে, কারণ মেলা জিলাপি ছাড়া অসম্পূর্ণ। আর ঠিক তখনই আমার চোখে পড়লো এই বিশাল বিশাল মিষ্টিগুলোর দিকে। দেখো কি বড় বড় মিষ্টি। তো এই ছিল আজকের পঞ্চননতলার মেলা। কাটোয়ার কাছে এত সুন্দর একটা মেলা, চাইলেই তোমরা খুব সহজেই ঘুরে যেতে পারো।